আপনারা 9-10-এ যাবেন, 11-12-এ যাবেন। সো আমরা চেষ্টা করব আপনাদের পুরো স্টাডি প্যাথটার সাথে কানেক্টেড থাকতে, যাতে আপনারা আপনাদের কেরিয়ারে কি করবেন না করবেন সেগুলো নিয়ে ভালোভাবে ডিসিশন নিতে পারেন। তো আমি যদি একটু প্রেজেন্টেশনটা শুরু করি, এখানে আমাদের ক্যাটাগরিজ গুলো দেখতে পাবেন। আমরা টোটাল 13টা ক্যাটাগরি নিয়ে আইসিটি অলিম্পিয়াডে মূলত স্টুডেন্টদেরকে নলেজ দিয়ে থাকি। এর মধ্যে ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আছে। সো এখানে টোটাল 13টা ক্যাটাগরি আছে। আমরা যদি স্কুল লেভেলটা ডিভাইড করি, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি লেভেলটা আমরা রেখেছি, 6 থেকে 10 পর্যন্ত হাই স্কুল লেভেলটা আমরা রেখেছি, তারপর ক্লাস 11-12 পলিটেকনিক আমরা যে ইন্টারমিডিয়েট ওয়েটা আছে সেটা আমরা রেখেছি, এবং ফাইনালি ইউনিভার্সিটির যে ভাইয়া আপুরা আছে তাদের জন্য আমরা একটা ক্যাটাগরি রেখেছি। তো ওভারঅল 13টা ক্যাটাগরি আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে, এবং এই 13টা ক্যাটাগরি থেকে যে কোনো স্টুডেন্ট আমাদের সাথে জয়েন হয়ে তার নেক্সট যে লার্নিং প্রসিডারটা সে আমাদের সাথে চালিয়ে নিতে পারবে। তো আমরা যদি নেক্সট স্লাইডটাতে যাই, এখানে আমাদের টোটাল যতগুলো সেগমেন্ট আছে সবগুলো সেগমেন্ট এখানে দেওয়া আছে। আমরা জাস্ট একটু আপনাদের এঙ্গেজমেন্ট দেখার জন্য, লাইক অনেকে জাস্ট ক্লাসে জয়েন হয়ে বসে থাকেন, কোনো রেসপন্স করেন না, জাস্ট এটা দেখার জন্য আমরা জাস্ট এখানে দুইটা ঢেকে রেখেছি। আমাদের চ্যাট অপশন গুলো ইতিমধ্যে খোলা আছে। আপনারা কি কাইন্ডলি একটু বলতে পারবেন যে এখানে কোন দুইটা সেগমেন্ট মিসিং চ্যাটে? বা মাইক্রোফোন ওপেন করে চ্যাট বলতে অপশন পারেন। তো ওকে, একজন লিখেছে লেট মি থিঙ্ক। ওকে, আমরা 1 মিনিট সময় নিচ্ছি, এর মধ্যে একটু চিন্তা করি এখানে কোন দুইটা মিসিং। আমাদের টোটাল 15টা সেগমেন্ট, এটা তো সবাই শুনেছেন বা ওয়েবসাইটে দেখেছেন। এখানে 6 থেকে 8 পর্যন্ত যারা আছেন সাইবার আমরা সিকিউরিটি, ধরেই, ওকে, ইন্টারনেট কম্পিউটার নেটওয়ার্কিং, রোবোটিক, সাইবার সিকিউরিটি এন্ড এআই। ওকে, অনেকেই কম্পিউটার নেটওয়ার্ক লিখতেছে, অনেকে আবার এআই লিখতেছে। এআই দেখেন নিচে কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাট জিপিটি ও ভবিষ্যৎ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Answer probably green digitalization. ওকে, গ্রিন ডিজিটালাইজেশনও কিন্তু এখানে আছে, এই যে সবুজ ডিজিটালাইজেশন। সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, প্রোগ্রামিং থেকে এখানে নেই, এই যে কম্পিউটার কম্পিউটার নেটওয়ার্কিং আর ডেটাবেস। সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, ওকে, আমরা স্ক্রিন প্রোগ্রামিং, না বাড়াই, আমরা একটু দেখে নিই আসলে এখানে কি আছে। রোবোটিক্স, আর রোবোটিক্স এখানে আছে, এই যে রোবট ও মেশিন লার্নিং। ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং আর কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে আমরা একটু নেক্সট স্লাইডটাতে যাই, মাইক্রোফোন সাইবার ওপেন অফ সাইবার করে। সিকিউরিটি আর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নামে কোনো সেগমেন্ট আমাদের নেই। প্রোগ্রামিং, কম্পিউটার নেটওয়ার্কিং, ওকে ওকে, আমরা অনেকেই বলে রিসিভ করেছি, and অনেকে কম্পিউটার নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি বলেছেন। আমরা স্লাইডটাতে গেলে দেখবো আসলে এখানে কি মিসিং ছিল। ভার্চুয়াল একটু রিয়ালিটি মাইক্রোফোন অফ এন্ড করি আমাদের। অগমেন্টেড রিয়ালিটি। ওকে, তো আমরা যদি একটু নেক্সট স্লাইডটাতে যাই, এই দুইটা সেগমেন্ট এতক্ষণ ঢাকা ছিল, কম্পিউটার নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি এন্ড কম্পিউটিং। তো যারা এই দুইটা বলেছেন তারা আমি নিঃসন্দেহে ধরে নিচ্ছি যে আপনারা সবগুলো সেগমেন্টই দেখেছেন আমাদের ওয়েবসাইটে। তো আমাদের এই টোটাল 15টা সেগমেন্ট, আমি করে আসতেছি যে আপনারা কয়টা সেগমেন্ট পাচ্ছেন। আমাদের পুরো আইসিটি অলিম্পিয়াডে আমরা চেষ্টা করছি যে এই 15টা সেগমেন্ট নিয়ে সবাইকে ধারণা দেওয়ার জন্য, যাতে তারা তাদের পার্সোনাল লাইফে বা কেরিয়ারে বা একাডেমিক লাইফে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে তারা তাদের সেক্টরে এগিয়ে থাকতে পারে। তো আমি যদি একটু নেক্সট স্লাইডটাতে যাই, এখানে গেলে আমরা দেখবো যে আমাদের কার কতটা সেগমেন্ট। তো এখানে যদি দেখি, আমাদের ক্লাস 1 থেকে 3 পর্যন্ত যারা ছিল তাদের কিন্তু সেগমেন্ট মাত্র দুইটা। কি কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাধারণ ধারণা এবং কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার। তারপরে যদি আমরা 4 and 5-এ যাই, তাদের সেগমেন্ট কিন্তু 5টা।
তারা সাইবার সিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিং পর্যন্ত যে 5টা সেগমেন্ট আছে এই 5টা সেগমেন্টের উপর তাদের পড়াশোনা করবে। এন্ড এডিশনালি আমরা যদি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যাই আমরা এখানে দেখতে পাবো যে আমাদের টোটাল সেগমেন্ট 10টা। 10টা কি কি আছে? সরি, আসলে আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। তো আমরা যদি এখানে একটু 10টা সেগমেন্ট দেখি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাধারণ ধারণা, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার, নেটওয়ার্ক, প্রোগ্রামিং ও ডেটাবেস, সাইবার সিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিং, ই কমার্স, গ্রিন ডিজিটালাইজেশন, ইন্টারনেট অফ থিংস, এআই, চ্যাট জিপিটি ও ফিউচার, রোবট ও মেশিন লার্নিং। সো আমাদের ওভারঅল ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আপনারা যারা আছেন, এখানে তো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আপনারা জয়েন হয়েছেন। তো আপনাদের টোটাল এই 10টা সেগমেন্টের উপর আমাদের টোটাল পরীক্ষাটা হবে এবং অলিম্পিয়াডটা হবে। এবং এই 10টা সেগমেন্ট আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা কিছু করতে হয় সেগুলোই আমরা করছি। যেমন আপনাদের জন্য আমরা বই নিয়ে এসেছি। আপনারা ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবেন আপনাদের এখানে 10টা বই আছে। সেই 10টা বইয়ের উপর 10টা ক্লাস আছে, যাতে আপনারা বইগুলো পড়ার পর একটা মিনিমাল বা একটা ভিউ পাওয়ার জন্য আপনারা বইগুলো পড়তে পারেন। বইগুলো দেওয়া আছে 2টা ভার্সনে, বাংলা এবং ইংলিশে। এন্ড সেই বইগুলোর বেসিসে আপনাদেরকে ক্লাস নেবে বিভিন্ন স্কুল, কলেজ বা ইন্ডাস্ট্রি স্কলাররা, যারা হয়তো ওই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছে বা কাজ করেছে রিয়েল লাইফে। সো ওনারা আপনাদের ক্লাসগুলো নেবেন এবং আপনাদের বইয়ের টপিক অনুযায়ী আপনাদেরকে একটা সেশন নিবেন। 1 ঘন্টার একটা সেশন হবে এবং সেই সেশনের মধ্যে আপনাদের প্রত্যেকটা টপিক নিয়ে আপনাদেরকে আপনাদের সাথে ডিসকাস করা হবে এবং আপনাদের থেকে কোয়েশ্চেন আনসার নেওয়া হবে। লাইক যেগুলো আপনারা বুঝবেন না সেগুলো আপনারা আমাদের ট্রেনার বা টিচার যিনি থাকবেন তাকে যখন বলবেন সে সেগুলো আপনাদের হয়ে ব্রেকডাউন করে দেবে। সো আমরা যদি নেক্সট স্লাইডটাতে একটু যাই, এখানে দেখবেন আমাদের ক্লাস রুটিন গুলো দেওয়া আছে। সো আমি যদি দেখি ক্লাস 1 থেকে 3 পর্যন্ত তাদের ক্লাসটা হবে 6:30 থেকে 7:30। ক্লাস স্টার্ট হবে তাদের 10 তারিখ থেকে, মানে আজকে। আজকে থেকে তাদের ক্লাসটা হবে ডিসেম্বরের 13 তারিখ পর্যন্ত। তো একইভাবে আমরা যদি একটু নিচে নামি, এখানে আমরা দেখবো যে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে ক্যাটাগরিটা আছে তাদের ক্লাস শুরু হবে 8টা থেকে 9টা পর্যন্ত হবে, 1 ঘন্টার একটা ক্লাস। এবং ক্লাস শুরু হবে আজকে থেকে, মানে ডিসেম্বরের 10। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তার পরবর্তী ক্লাসগুলো কবে হবে সেগুলো আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের ক্লাস শেষ হবে ডিসেম্বরের 22 তারিখ। Overall এটা আমাদের রুটিনটা, এটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং আপনাদের যে এক্সাম গ্রুপগুলো কবে আছে হবে সেই স্যার? গ্রুপগুলোতেও পেয়ে যাবেন। সো এই ভাই আমরা এক্সাম গুলো নিয়ে আসছি, আমি আগে একটু স্লাইডটা শেষ করি, তাহলে দেখা গেল কি আপনাদের যদি বেসিক যে কনফিউশন গুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যদি একটু নেক্সট স্লাইডটাতে যাই, এখানে গেলে আমাদের রাউন্ড গুলো দেখতে পাবো। আমাদের টোটাল 4টা রাউন্ড, একটা সিলেকশন রাউন্ড, একটা কোয়ার্টার ফাইনাল রাউন্ড, একটা সেমিফাইনাল রাউন্ড, একটা গালা রাউন্ড। এখন আমরা যদি এই রাউন্ড গুলোর নিচে একটু কিওয়ার্ড গুলোতে ফোকাস করি, তাহলে আমরা দেখবো আমাদের রাউন্ড গুলো কিভাবে হবে। সিলেকশন রাউন্ডটা হবে এমসিকিউ বেসড। আপনাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে এন্ড ওই এমসিকিউ আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে। ওইটার বেসিসে শুধু সিলেকশন রাউন্ডে শুধু এমসিকিউ থাকবে, আর কিছু থাকবে না। এমসিকিউ যে রাউন্ডটা আপনাদের সেটা অনলাইনে হবে, অনলাইন হওয়ার পর এটা নকআউট হবে, নকআউট করার পর আমরা চলে যাব কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। কোয়ার্টার ফাইনাল রাউন্ডও সেম ভাই সিলেকশন এমসিকিউ রাউন্ডে থাকবে। পরীক্ষার মান কত? ভাইয়া আমরা আপনাদের যত কোয়েশ্চেন আছে আমি জাস্ট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যেহেতু আপনারা 201 জন অলরেডি জয়েন আছেন, সো ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে আনসার দেওয়া খুবই টাফ হয়ে যাবে। সো আমার স্লাইড চলাকালীন সময়ে বা টিউটোরিয়াল চলাকালীন সময়ে আপনাদের যে কোয়েশ্চেন গুলো আসবে মাথায় সেগুলো যদি একটু সরি কাইন্ডলি একটু নোট ডাউন করে নেন, তাহলে আমাদের আনসার দিতে সব থেকে বেশি সুবিধা হবে। তো আমি আগে প্রেজেন্টেশনটা শেষ করি, আপনাদের একটু ওয়েবসাইটটা দেখাই, এর মধ্যে আপনারা নোট ডাউন নিয়ে নিলে আমরা আপনাদেরকে ইজিলি সবগুলো কোয়েশ্চেনের আনসার দিয়ে দিতে পারবো। এখন এর মাঝখানে যদি কোয়েশ্চেন দিই, তাহলে আমাদের যে সেশনটা 1 ঘন্টা সেটা দেখবেন শেষ হতে হতে 10টা বেজে গেছে। তো আমরা চাচ্ছি না এতক্ষণ লং হোক। তো আমরা এই কারণে আপনাদেরকে একটু জাস্ট ওভারভিউটা দিয়ে নিই, তারপর আপনাদের কোয়েশ্চেন গুলো নিই। তো আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ড শেষ হওয়ার পরে সেটাও আমাদের অনলাইনে হবে, এমসিকিউ বেসড হবে। এন্ড এই রাউন্ড গুলো আপনারা মোবাইল এবং পিসি দুইটা মাধ্যমেই দিতে পারবেন। তারপর আমরা চলে যাব সেমিফাইনাল রাউন্ড।
সেমিফাইনাল রাউন্ডও সেম, এমসিকিউ হবে, অনলাইনে হবে, এন্ড নকআউট সেশনে থাকবে। ধরেন আমরা ধরে নিলাম আপনারা সবগুলো রাউন্ড কমপ্লিট করে ফেলেছেন, এখন আপনারা আসছেন গালা রাউন্ডে। গালা রাউন্ডটা কিন্তু অনলাইনে হবে না, সেটা হবে অফলাইন। আমরা ঢাকায় একটা যে কোনো একটা ভেন্যু সেট করব, যেখান থেকে আপনাদেরকে আগে জানিয়ে দেওয়া হবে, লোকেশন সবকিছু পাঠিয়ে দেওয়া হবে। আমাদের গালা রাউন্ডে হবে 3টা ক্যাটাগরি। তো 3টা পরীক্ষার মাধ্যমে আমরা আপনাদেরকে ইভালুয়েট করব। এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে একটা থাকবে হচ্ছে এমসিকিউ। যে 3টা রাউন্ড আপনারা এমসিকিউ দিয়ে এসেছিলেন, এরকম আরেকটা রাউন্ড থাকবে। আমাদের সারা দিন ব্যাপী একটা প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামে আমাদের এই 3টা এক্সাম হবে। আপনারা প্রথমে এমসিকিউটা দিবেন, এমসিকিউটা দেওয়ার পর আপনাদের জন্য থাকবে রিটেন, রিটেন দেওয়ার পর আপনাদের জন্য থাকবে ভাইবা। সো এই 3টা এক্সাম দেওয়ার পর আমরা ইভালুয়েট করব যে কে আসলে উইনার হয়েছে, কে ফার্স্ট রানার্স আপ হয়েছে, কে সেকেন্ড রানার্স আপ হয়েছে। এইভাবে আমরা ইভালুয়েশনটা করব। তো ফার্স্ট 3টা রাউন্ড আপনারা যে কোনো জায়গা থেকে দিতে পারবেন, অনলাইনের থ্রুতে দিতে পারবেন। এন্ড লাস্টের যে রাউন্ডটা গালা রাউন্ড, সেটা আপনাদের ঢাকায় হবে, এন্ড সেটা অফলাইনে হবে। তো আমি যদি এর পরবর্তী স্লাইডটাতে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের বুক গুলো আছে। তো আমাদের এই বুক সেকশনটা হয়তো অনেকেই অলরেডি দেখেছেন, না দেখে থাকলে আমি আপনাদেরকে এখন সিস্টেমে লগ ইন করে পুরো প্রসেসটা দেখিয়ে দিব। তো এখানে আমাদের বইগুলো থাকে। আপনারা ড্যাশবোর্ডে লগ ইন করার পর আপনাদের ডিরেক্ট রিডিরেক্ট করে এই বইয়ে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা ইংরেজি বাংলা এই 2টা ভার্সনের বই পেয়ে যাবেন। তারপর নেক্সট স্লাইডটাতে যদি যাই, এখানে আমাদের ভিডিও কন্টেন্ট গুলো নিয়ে বলা আছে। এর পরেরটাতে যদি যাই, এখানে আমাদের অ্যাটেন্ডেন্সটা দেওয়া আছে, যে আপনাদের প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগেই আমি আপনাদেরকে সিস্টেমে নিব, নেওয়ার পরে ওইখানে আপনাদেরকে লগ ইন দিয়ে পুরো প্রসেসটা দেখাবো। কিন্তু মেইন যে পার্ট গুলো, মূলত আমাদের প্রিভিয়াস যে সেশন বা সিজন গুলো হয়েছিল, সেগুলোতে পার্টিসিপেন্টরা যে ডিফিকাল্টিস গুলো পেয়েছিল, সেগুলো ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে আগে কিছু স্ক্রিনশট দেখিয়ে নিচ্ছি। সো আমাদের একটা অ্যাটেন্ডেন্স সেকশন থাকে, অ্যাটেন্ডেন্স। তো আমাদের প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে, ফর এক্সাম্পল আপনাদের ক্লাসগুলো মোস্ট প্রবাবলি 8টা থেকে হবে। সো 7টা 55 থেকে আপনাদের ক্লাসের এইখানে একটা অ্যাটেন্ডেন্স বাটন চলে আসবে, এন্ড সেই বাটনটা ক্লাস শুরু হওয়ার পরবর্তী 30 মিনিট পর্যন্ত থাকবে। তো আপনারা যারা ক্লাসে জয়েন হবেন, তারা জয়েন হওয়ার সাথে সাথে এইখানে অ্যাটেন্ডেন্স বাটনটাতে ক্লিক করে আপনারা যদি এখানে যে মিট লিঙ্কটা দেখতে পাবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ডিরেক্ট ক্লাসে জয়েন হয়ে যাবেন। সো এইভাবে প্রত্যেকটা ক্লাস শুরুর আগে, যেমন দেখেন নিচে একটা স্যাম্পল ক্লাস আছে, এখানে কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স বাটন নেই। তারপর এর নিচেরটাতেও কোনো অ্যাটেন্ডেন্স বাটন নেই। সো যেই দিন ক্লাসগুলো থাকবে, ফর এক্সাম্পল এখানে 4 নভেম্বর, যেটা চলে গিয়েছে অলরেডি, এটা একটা ইউনিভার্সিটির ক্লাস ছিল। সো 4 নভেম্বর কিন্তু এখানে একটা অ্যাটেন্ডেন্স বাটন ছিল, মানে যেই দিন ক্লাসটা থাকবে সেদিন ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে এই অ্যাটেন্ডেন্স বাটনটা এখানে ভিজিবল হবে। তার আগেও হবে না, তার পরেও হবে না। ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে এবং ক্লাস চলাকালীন পরবর্তী 25 মিনিট এই বাটনটা থাকবে। তো আমি যদি নেক্সট পেজে যাই, এখানে আমাদের নোটিফিকেশনটা নিয়ে বলা আছে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। এরপরে আমাদের এই যে ক্লাসের শিডিউল গুলা কিভাবে থাকবে সেটা। এরপরে যদি যাই, এখানে আমাদের কোয়েশ্চেন গুলা থাকবে, মক গুলো। তো এই পার্টটাতে আমি পরে আসতেছি। আমরা যদি এখানে ক্লাসেস এর পরে আমরা একটু ব্রেকডাউন দিই, ব্রেকডাউন দেওয়ার পর আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, 1 সেকেন্ড সময় দিবেন। আমি এখন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, আমি ধরে নিচ্ছি আপনারা যেহেতু ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এখানে আছেন, আপনারা সবাই ইন্টারনেট ব্রাউজ করতে এবং এক একটা ওয়েবসাইটে গিয়ে লগ ইন পর্যন্ত করতে পারেন। যদি না করতে পারেন তাও কোনো প্রবলেম নেই। আমি এখন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মূলত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আপনারা ক্লাস, মক টেস্ট, বই সবকিছুর অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আমি যদি এখানে একটু স্ক্রিনটা শেয়ার দিই, আমাকে 1 মিনিট সময় দিবেন। অনেকেই হ্যান্ড রেজ করেছেন, তো যাদের কোয়েশ্চেন থাকবে আমরা তাদের সাথে কথা বলবো। আপনাদের যাদের কোয়েশ্চেন থাকবে কাইন্ডলি কোয়েশ্চেনটা নোট ডাউন করে রাখবেন এন্ড হ্যান্ড রেজ করে রাখবেন। আমরা জাস্ট সেশনটা শেষ করে, আমাদের প্রেজেন্টেশনটা শেষ করে আমরা আপনাদের সাথে কথা বলছি।
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই একটু জানাবেন চ্যাটে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। সো এটা মূলত আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইট। আপনারা যারা 6 থেকে 8 পর্যন্ত আছেন সবাই মোটামুটি ইন্টারনেট অ্যাক্সেস করতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে লগ ইন লগ আউট করে ওই প্ল্যাটফর্ম গুলো এক্সপ্লোর করা আমি ধরে নিচ্ছি আপনারা সবাই পারেন। না যারা যাদের প্রবলেম আছে তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা www.ictolympiadbangladesh.com এর যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবেন। যাওয়ার পর আপনার এখানে দেখবেন অরেঞ্জ কালারের বাটন গুলো আছে, লগ ইন, সাইন আপ। ফোনের ক্ষেত্রে এইভাবেই থাকে, যদি না থাকে ফোনের ক্ষেত্রে আপনারা যদি একটু ডেস্কটপ মোড করে নেন সেই ক্ষেত্রে এই বাটন গুলো দেখতে পাবেন। আর নয়তো আমরা যদি একটু এটাকে ইন্সপেক্ট করি দেখানোর জন্য যে ফোনের ক্ষেত্রে কিভাবে আসে। তো ধরেন এটা একটা মোবাইল ভিউ, আমি একটা আইফোন এক্সআর চালাচ্ছি, তো আইফোন এক্সআর এ যদি কেউ লগ ইন করে সে কিভাবে দেখবে? সে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে যাওয়ার পর এরকম ভাবে চলে আসবে। সে যদি এইখানে ক্লিক করে, এই যে বাটনটা আছে এখানে ক্লিক করলে সেইখানে এই যে লগ ইন বাটনটা দেখতে পাবে। এখানে যে 3টা ডট আছে এখানে যদি ক্লিক করে তাহলে সে এখানে লগ ইন বাটনটা পেয়ে যাবে। আর এখানে লগ ইন করলে তাকে ডিরেক্ট সেই লগ ইন পেজটাতে রিডিরেক্ট করে নিয়ে যাবে। তো আমি জাস্ট একটু মোবাইল ভিউটাতে লগ ইন বাটনটা সামনে থাকে না, এই কারণে আমি ওয়েব ব্রাউজারের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করেছি যে আসলে লগ ইন বাটনটা অনেকেই পায় না, সেক্ষেত্রে মোবাইল থেকে কিভাবে পাবেন। জাস্ট এখানে ক্লিক করলে এরকম চলে আসবে, আসলে এখানে লগ ইন করে নিতে পারবেন। তো আমি এই ভিউটা একটু অফ করতেছি। তো ম্যাক্সিমামই কম্পিউটার থেকে বা বিভিন্ন ট্যাব থেকে ট্রাই করেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিভাবে আসবে। তো এরকম আইসিটি অলিম্পিয়াডে আসার পর এই লগ ইন বাটনে ক্লিক করলে এটা এরকম ভাবে চলে আসবে। এন্ড এইখানে আপনাদের লগ ইন ডিটেলস গুলো দিতে হবে। লাইক আপনারা যখন লগ ইন করেছেন আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছেন and আপনাদের ইমেলের মাধ্যমে একটা লগ ইন আইডি পেয়েছেন, পাশে আপনাদের পাসওয়ার্ডটা নিজেদের সেট করে নিতে হয়েছে। তো এরকম ভাবে এটা আমার একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাডমিন অ্যাকাউন্ট। লাইক আপনাদের যতগুলো ক্লাস হবে সেই ক্লাসগুলোর যেই প্রেজেন্টেশন ফাইলগুলো থাকবে বা মক টেস্ট গুলো থাকবে সেগুলা করা হবে এই আইসিটি ওবির যে লগ ইন অ্যাকাউন্টটা আছে সেটা থেকে। সো এখানে আপনাদের পার্টিসিপেন্ট অ্যাকাউন্টের মতো অনেক জিনিসপত্রই থাকবে না। যেমন আমার এখানে ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সবার ক্লাসগুলো দেখাবে। আপনাদের হয়তো ক্লাস ওয়াইজ, আপনি যদি ক্লাস 7 এর একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা পার্টিসিপেন্ট হয়ে থাকেন, আপনি শুধু 7 এর ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে আমি আমার এডমিন প্যানেলটা দিয়ে লগ ইন করতেছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি যে আমরা কিভাবে সবগুলো ক্লাসের অ্যাক্সেস দেখতে পারি। তো এই অ্যাকাউন্ট গুলো আপনাদের সাথে শেয়ার হবে না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি। তো আমি যদি আমার প্রাইভেট অ্যাকাউন্টটা দিয়ে একটু লগ ইন করি আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পরে, দুঃখিত আসলে আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু লোড নিতে টাইম নিচ্ছে। তো একটু লগ ইন করি আমরা। তো লগ ইন হয়ে গেলে আমাদের এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা যদি এখানে একটু ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখবো যে আমার এখানে দুইটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। তো যেহেতু আমাদের এটা অর্গানাইজেশনাল একটা পেজ, এই কারণে আমাদের এখানে দুইটা দেখাচ্ছে। আপনারা যারা স্টুডেন্ট বা অ্যাম্বাসিডর থাকবেন বা যারা শুধু পার্টিসিপেন্ট তাদের এখানে দেখতে পারবেন যে পার্টিসিপেন্ট লেখা আছে। আর যারা অ্যাম্বাসিডর আছেন তাদের এখানে দেখবেন যে একটা অ্যাম্বাসিডর বাটন লেখা আছে। তো আমি ফার্স্টে কি করব, আমি লগ ইন দেওয়ার পর আগে যাব আমার প্রোফাইলে। আমার প্রোফাইলে গিয়ে আমার কয়েকটা ইনিশিয়াল কাজ থাকবে। কি কি কাজ থাকবে? আমি দেখে নেব যে আমার নামটা ঠিক মতো আছে কিনা, তারপর আমার ফোন নাম্বারটা ঠিক মতো আছে কিনা, আমার ইমেল অ্যাড্রেসটা ঠিক মতো আছে কিনা, বা আমার লোকেশন বা ইনস্টিটিউশনটা ঠিক মতো আছে কিনা। এটা আমাদের জন্য কেন প্রয়োজন? এটা প্রয়োজন এই কারণে, লাইক এখানে তো সবাই উইনার হবে না, আমরা অলরেডি এখানে 215 জন আছি। তো এখান থেকে খুবই লিমিটেড কয়েকজন হয়তো উইনার হবে, ফার্স্ট রানার্স আপ হবে, সেকেন্ড রানার্স আপ হবে।
কিন্তু বাকি সবার তো আমাদের রিওয়ার্ডে যদি আপনারা যান দেখতে পাবেন আপনাদেরকে সার্টিফিকেট, তারপরে প্রত্যেকটা রাউন্ড শেষ হওয়ার পর সার্টিফিকেট, এগুলোর কথা বলা আছে। তো আপনারা যদি এই পার্সোনাল ইনফরমেশনের ফিল্ডটাতে আপনাদের ইনফরমেশন গুলো ঠিক মতো সেভ করে না রাখেন, তখন দেখা যায় কি আমাদের সার্টিফিকেট গুলো ইস্যু করতে খুবই প্রবলেম হয়ে যায়, বা আপনাদেরকে ক্লাস রিলেটেড কোনো নোটিফিকেশন দেওয়ার ক্ষেত্রে প্রবলেম হয়। যেমন আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো কালকে কিছু এসএমএস পেয়েছেন যে আমাদের আজকে ওরিয়েন্টেশন রাউন্ড এন্ড ওইটার লিংক সহ আপনারা এসএমএস পেয়েছেন। সো একইভাবে কিন্তু আমরা আপনাদেরকে কয়েকটা মাধ্যমে নোটিফিকেশন পাঠাবো। নোটিফিকেশনের মাধ্যমে পাঠাবো, ইমেলের মাধ্যমে পাঠাবো, এসএমএস এর মাধ্যমে পাঠাবো, প্লাস আপনাদের যে ক্লাস ওয়াইজ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো আছে সেখানেও আমরা নোটিফিকেশন পাঠাবো। নোটিফিকেশন গুলো কিরকম হবে, যেমন আজকে আপনাদের প্রথম ক্লাস, তারপর আপনাদের লাস্ট ক্লাস, আপনাদের যদি স্পেশাল কোনো সেশন থেকে থাকে সেটা, আপনাদের এক্সাম রিলেটেড কোনো নোটিশ, আপনাদের এক্সামের ডেট চেঞ্জ রিলেটেড কোনো নোটিশ, ওভারঅল আমাদের স্কুল কলেজে যে নোটিশ গুলো থাকে সেই নোটিশ গুলো দেওয়ার জন্য আমরা এই তিনটা মাধ্যম অবলম্বন করব। এর মধ্যে মেইন ইম্পর্টেন্ট ইমেল এন্ড ফোন নাম্বার, কারণ আমরা আপনাদেরকে অলরেডি এসএমএস দিয়েছি এন্ড আমরা মাঝে মধ্যে আপনাদেরকে রিচ করার জন্য আমরা ইমেলও করে থাকি। তো সেগুলো স্মুথলি পাওয়ার জন্য আপনারা এখানে পার্সোনাল ইনফরমেশন এসে আপনার স্কুল কলেজ, আপনার ক্যাটাগরি, তারপর আপনার নেম, ইমেল, বার্থ ইয়ার এগুলো ফিল আপ করে রাখবেন, যাতে আমরা যখন সার্টিফিকেট ইস্যু করব তখন যাতে কোনো প্রকার কোনো ঝামেলা পোহাতে না হয়। সো এটা গেল আমার প্রোফাইল ইনফরমেশন, এগুলো করে আমি জাস্ট সেভ করে নিলে আমার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। তো এরপরে আমি একটু আগে বলেছি যে এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, সবসময় আপনাদের এখানে দুইটা থাকবে না, হয় পার্টিসিপেন্ট থাকবে আর নয়তো অ্যাম্বাসিডর থাকবে। সো আমি যদি জাস্ট ক্লাস 8 এর একটা ড্যাশবোর্ডে যাই, তাসফিয়া একটু দেখবা কার মাইক্রোফোনটা ওপেন, তাহলে একটু মিউট করে দিলে ভালো। অল মিউট করে রাখো এখন আপু। হ্যাঁ ডিএল তুমি কন্টিনিউ করো, আমিও খেয়াল করছি। জি ভাই, আমার আসলে একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু লোড নিচ্ছে, তো সবাই একটু ধৈর্য ধরুন। তো আমি এখানে আমার যে ড্যাশবোর্ড থাকবে সেখান থেকে আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আমার ড্যাশবোর্ডটা থাকবে জাস্ট একটাই থাকবে, এখানে হয়তো বা থাকবে ক্লাস 8 বা আচ্ছা ক্লাস 7, ঠিক আছে। সো ক্লাস 6 এরকম ভাবে আমার ড্যাশবোর্ডটা থাকবে। তো আমি আগেই বলেছি এটা যেহেতু আমাদের অর্গানাইজেশনাল একটা অ্যাকাউন্ট, সো এখানে আমাদের সবগুলো ক্লাসই আছে। আপনাদের ক্ষেত্রে সেটা থাকবে না, জাস্ট একটাই থাকবে। তো আমি যদি এখানে দেখি যে আমি ধরে নিলাম আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে ক্লাস 7 এর একজন পার্টিসিপেন্ট, তো আমার এখানে এরকম ভাবে একটা ড্যাশবোর্ড আসবে, আমার ক্লাসটা থাকবে, এখানে কিছু ডেট থাকবে, অনগোয়িং থাকবে, এন্ড এখানে আলটিমেটলি ড্যাশবোর্ড বাটনটা থাকবে। তো আমি যদি লগ ইন করার পর এই ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাকে ডিরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যে এখানে আমি আমাদের ক্লাস প্ল্যান, রুটিন, সিলেবাস, ভিডিওস, বই, মক টেস্ট, এক্সাম এই সবকিছু দেখতে পাবো। তো একটু ওয়েট করি, এটা লোডিং হচ্ছে। দুঃখিত, আসলে আমার একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে আজকে অনেক ডিলে হচ্ছে। হ্যাঁ, চলে আসছে। তো আমার ড্যাশবোর্ডে যাওয়ার পর এরকম আমি কিছু কার্ড দেখতে পাবো। এটা ক্লাস 7 এর, আমরা যেহেতু এখানে ক্লাস 6, 7, 8 আছি, তো আমাদের সবার ড্যাশবোর্ডটাই ওভারঅল সেম দেখাবে। তো এখানে আমার ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাকে ডিরেক্ট ইন্ডিকেট করে দিবে যে আমার বইগুলো কোথায় আছে। তো এখানে যদি আমি একটু নামি, এখানে দেখবো আমাদের সবগুলো বই আছে। আমি একটু আগে দেখিয়েছিলাম যে আমাদের 10টা সেগমেন্ট।
সো কি কি সেগমেন্ট গুলো ছিল সেগুলো দেখিয়েছিলাম। সো ওই 10টা সেগমেন্টের বই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ইভেন আমরা এখানে বইগুলো 2টা ভার্সনে পাচ্ছি। কিছু কিছু কনসেপ্ট এরকম থাকতে পারে যে আমি বাংলাটা ভালো বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আমি কি করব? আমি সেক্ষেত্রে ইংলিশটা পড়ার অপশন আমার কাছে থাকতেছে। বা আমি ইংলিশটা পড়ে বুঝতেছি না, সেক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি বাংলাতে যদি ক্লিক করি, আমার এখানে কিন্তু বাংলা বইটাও চলে আসতেছে। তো আমি যদি একটু ইংলিশ বইটাতে যাই, এখানে আসার পর আপনারা দেখবেন আপনাদের এখানে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। ফোনের ক্ষেত্রে ওপেন হয়ে যাবে, তখন আপনারা আপনাদের ডিভাইসে এটা রাখার জন্য এখানে দেখবেন একটা বাটন দেখতে পাবেন। এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই যে বইগুলো, এই বইগুলো আমাদের পিডিএফ আকারে আমাদের ফোন বা পিসিতে বা ট্যাবলেটে যেখানে আমরা থাকি সেখানে ডাউনলোড হয়ে যাবে। তো একটু যদি নিচে স্ক্রল করি, আমরা দেখতে পাবো যে এটা আমাদের ইংরেজি বইটা, সবকিছু ইংরেজিতে আছে। এন্ড এটা যদি কেটে দিই, এখানে যদি দেখি আমাদের বাংলা বইটা, তো এখানে নামলে দেখতে পাবো যে আমাদের বাংলা সবকিছু আছে। তো বই ওভারঅল পুরোটাই সেম, জাস্ট ভার্সন আলাদা, একটা বাংলা একটা ইংরেজি। তো এখানে আমরা সবগুলো বইয়েরই 2টা করে ভার্সন পেয়ে যাব। আমরা যেটা থেকে কমফোর্টেবল থাকবো সেই ভার্সনটাই পড়বো। এন্ড এগুলো পড়েই এগুলোর উপরে আমাদের পরীক্ষাগুলো হবে। তো আমি যদি একটু উপরে কার্ডটাতে আরো উঠি, এখানে আমাদের সবগুলো বই পেয়ে গেলাম। এখন এখানে যদি আমি যাই, এখানে দেখতে পাবো একটা ফ্রি কোর্স। তো এই কোর্স গুলা অলরেডি আমাদের হয়ে গিয়েছে। যারা আমাদের অ্যাম্বাসিডর ছিল, স্পেসিফিক্যালি নট পার্টিসিপেন্ট, যারা অ্যাম্বাসিডর ছিল তাদের জন্য আমাদের কিছু কোর্স ডিজাইন করা হয়েছিল, এন্ড সেই কোর্স গুলো এখানে ছিল। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো আপনারা করতে পারবেন না, কারণ এগুলো ছিল শুধুমাত্র অ্যাম্বাসিডরদের জন্য। তো আমাদের জন্য আমরা যারা পার্টিসিপেন্ট আছি, তারা কি করবো, তাদের জন্য এইখানে আমাদের সব ক্লাস। আমরা যদি এই ক্লাসেস অপশনে আসি, ড্যাশবোর্ডে যাওয়ার পর ক্লাস অপশন, এখানে আসার পর দেখতে পারবো আমাদের যে 10টা ক্লাস হবে সবগুলো টাইম, ডেট এবং কবে আসবে, ফিডব্যাক ফর্ম সহ সবকিছু এখানে দেওয়া আছে, প্লাস লিঙ্ক। তো এখানে যদি আমরা নিচে নামি, যেমন এই ক্লাসগুলো, এগুলো ছিল হচ্ছে আগের ক্লাস, যেগুলো শুধুমাত্র অ্যাম্বাসিডরদের জন্য ছিল। তো আমি যদি একটু উপরে উঠি, আমি দেখবো যে আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে, যেমন আমাদের নেক্সট ক্লাসটা কবে, কালকে। কালকে কত তারিখ? 11 ডিসেম্বর। কয়টায় আমাদের ক্লাসটা হবে? রাত 8টায়। এন্ড আমরা ক্লাসটাতে কিভাবে জয়েন হব? আমরা 2টা মাধ্যমে জয়েন হবো। এক, আমরা যদি এখান থেকে কপি লিংক করি, করে এখানে একটা ট্যাব খুলি, ট্যাব খুলে যদি এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমরা ক্লাসটাতে জয়েন হতে পারছি। আর নয়তো আমরা যদি ফোন বা ট্যাবলেটে থাকি, সেই ক্ষেত্রে আমরা যদি এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করি, তাহলে আমরা ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবো। সো এখানে আমাদের ক্লাসের সব ডিটেলস গুলো দেওয়া থাকবে, কবে কি ক্লাস, ক্লাসের নাম, লিঙ্ক সহ সবকিছু এখানে থাকবে। আপনারা জাস্ট ডেট গুলো দেখে, যে আমাদের 11 তারিখ ক্লাস আছে, 12 তারিখ ক্লাস আছে, 13 তারিখ আছে, 14 তারিখ আছে, এভাবে দেখে দেখে জাস্ট লিঙ্কটাতে 8টার সময় ক্লিক করলে আপনারা ক্লাসগুলোতে জয়েন হতে পারবেন। এন্ড একটু আগে আপনাদেরকে একটা অপশন দেখিয়েছিলাম, অ্যাটেন্ডেন্স। সো আমাদের কালকে আপনারা সবাই যখন ক্লাসে জয়েন হবেন, যেমন কালকে আপনাদের ফার্স্ট ক্লাস, বেসিক কনসেপ্ট অফ আইসিটি, এই ক্লাসটা কখন শুরু হবে? 8টায়। আপনি যখন 7টা 55-তে বা 8টায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ.com-এ লগ ইন করে ড্যাশবোর্ডে গিয়ে এই ক্লাস অপশন এসে এখানে যখন আসবেন, দেখবেন এখানে একটা অ্যাটেন্ডেন্স বাটন দেখতে পাবেন, যে বাটনটা আমি একটু আগে আমার স্লাইডে একটা স্ক্রিনশটে দেখিয়েছিলাম। সো এখানে একটা অ্যাটেন্ডেন্স বাটন চলে আসবে, যেটা 30 মিনিট থাকবে। এন্ড এখানে ক্লিক করে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলতে হবে। সো আমি ধরলাম যে আপনি কালকে 8টায় জয়েন হলেন, সরি 8টায় লগ ইন করলেন, লগ ইন করার পর ড্যাশবোর্ডে গেলেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ। এখন আপনি কি করবেন? এখন আপনি জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ডিরেক্ট রিডিরেক্ট করে গুগল মিটের মাধ্যমে ক্লাসে নিয়ে যাবে, এন্ড আপনি ডিরেক্ট ক্লাসে চলে যাবেন। সো এটা ছিল আমাদের ক্লাস অপশনটা, যেখান থেকে আপনি সবগুলো ক্লাস অ্যাক্সেস করতে পারবেন। পাশাপাশি আপনাদের যে 10টা সেগমেন্ট, এই 10টা সেগমেন্ট রিলেটেড আমরা কিছু ভিডিও প্রিপেয়ার করছি। এখানে আপাতত 2টা ভিডিও আছে, একটা ক্লাউড কম্পিউটিং এর একটা ভিডিও আছে, আর নিচে নামলে একটা মেশিন লার্নিং এর একটা ভিডিও আছে। সো এই 2টা ভিডিও আপাতত আছে, এন্ড বাকি ভিডিও গুলো আশা করছি খুব শীঘ্রই চলে আসবে। সো এটা গেল আমাদের ভিডিও সেকশন। তারপরে যদি আমরা সিলেবাসে যাই, সিলেবাসে গেলে দেখবো যে আমাদের কি কি সেগমেন্ট গুলো আছে বা সাবজেক্ট গুলো যদি বলি, আমাদের এই টোটাল 10টা সেগমেন্ট, এন্ড এইটার বেসিসে আমাদের বইগুলো এখানে আছে। আপনারা যদি এই বইয়ের সূচিপত্রে যাই, এখানে আমি আসলাম, আমার সিলেবাসটা দেখলাম। তো এখানে আমি আসার পর আমি কি করলাম, আমি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারের চ্যাপ্টার এন্ড টপিক গুলো দেখতে চাচ্ছি, সিলেবাসটা কি কি আছে।
তো আমি কি করব, আমি ডিরেক্ট বুকসে চলে যাব, এন্ড বুকসে গিয়ে আমি ফর এক্সাম্পল কম্পিউটার নেটওয়ার্কেরটা দেখব। তো আমি বুকসে চলে যাব, এখান থেকে গিয়ে আমি কম্পিউটার নেটওয়ার্কের যদি বাংলা বইটা ওপেন করে নিই, তখন আমার কাছে এরকম একটা বই চলে আসবে। আমি যদি একটু নিচে নামি, এটা একটু লোডিং হচ্ছে, সেকেন্ড। এটা যদি আমি ডাউনলোড করে নিতাম তাহলে এই প্রবলেমটা হতো না। আমি যেহেতু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এই কারণে আমি ডাউনলোড দিইনি। তো এখানে আসলে আমরা কিন্তু আমাদের চ্যাপ্টার গুলো পেয়ে যাচ্ছি। এই সিলেবাসের এখানে যে চ্যাপ্টার কি টপিক গুলো আছে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের কি কি চ্যাপ্টার থাকছে। তো এগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টার গুলো, আমরা এগুলো থেকেই পড়বো, প্রিপারেশন গুলো নিব, এন্ড এডিশনাল প্রিপারেশনের জন্য একটু ভিডিও গুলা দেখবো, এন্ড ক্লাস গুলা করবো। তো একইভাবে আমাদের এখানে মক টেস্ট আছে, আমাদের প্রত্যেকটা ক্লাস এখানে যে ক্লাসগুলো আছে, ফর এক্সাম্পল কালকে আপনাদের বেসিক কনসেপ্ট অফ আইসিটি, কত তারিখে, 11 তারিখে। তো 11 তারিখে যে আপনারা এই ক্লাসটা করলেন, এই ক্লাসটা অনেকে জয়েন দিতে পারবেন, অনেকে পারবেন না, বা অনেকে বিভিন্ন ইস্যু হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা 12 তারিখ বা 13 তারিখ এসে এখানে আবার চেক দিবেন। চেক দেওয়ার পরে কি হবে, এখান থেকে দেখবেন এখানে যে মিট লিঙ্কটা আছে এটা চলে যাবে, এখানে চলে আসবে একটা রেকর্ডেড ইউটিউব, যেখানে ক্লিক করলে 11 তারিখের ক্লাসের রেকর্ডিং ফাইলটা আপনারা এখানে দেখতে পাবেন। পাশাপাশি ওই ক্লাসের যদি কোনো ফাইল থেকে থাকে, ফর এক্সাম্পল টিচার ক্লাস নেওয়ার সময় আপনাদেরকে একটা প্রেজেন্টেশন ফাইল ফলো করতেছে, তো ওই ফাইলটা আপনারা কিভাবে পাবেন, ওই ফাইলটা এখানে চলে আসবে and এখানে একটা ডাউনলোড বাটন চলে আসবে। আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন আপনারা ওই ক্লাসের ফাইলটাও পেয়ে যাবেন, এন্ড যে রেকর্ডেড ক্লাসটা আপনারা 11 তারিখে করেছেন সেই ক্লাসটার লিঙ্কও এখানে পেয়ে যাবেন। তো এটা গেল আমাদের রেকর্ডেড ফাইলটা। তো এর মধ্যে আমাদের ক্লাসগুলো শেষ হয়ে গেল। 13 তারিখ যখন আপনি আসবেন, ড্যাশবোর্ডে লগ ইন দিবেন, এই ক্লাসটার জন্য ঢুকবেন, তখনই আপনি দেখবেন আপনার আগের ক্লাসের রেকর্ডেড ফাইল, প্রেজেন্টেশন ফাইল, এন্ড এইখানে একটা মক টেস্ট চলে আসবে। এখানে এখন 0 দেখাচ্ছে কারণ আপনারা এখন পর্যন্ত একটা ক্লাসও করেননি। আপনারা এক একটা ক্লাস শেষ করবেন, তারপরে এক একটা মক টেস্ট চলে আসবে, এন্ড এই মক টেস্ট গুলো আপনারা আনলিমিটেড ওয়েতে দিতে পারবেন। লাইক এগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন, এগুলোতে কোনো লিমিটেশন নাই, যতবার ইচ্ছা ততবার দিয়ে নিজেদের প্র্যাকটিসটা চালিয়ে নিতে পারবেন। তো এখানে আমাদের মক টেস্ট গুলো আসবে, এন্ড এখানে এক্সামের সময় এক্সাম গুলো আসবে, এন্ড আমাদের প্রত্যেকটা রাউন্ড শেষ হওয়ার পর, আমি আগে একটু আগে দেখেছিলাম যে 4টা রাউন্ড টোটাল, সিলেকশন, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এন্ড ফাইনাল। প্রত্যেকটা রাউন্ড শেষ হওয়ার পর আপনাদের যে সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট গুলো এখানে চলে আসবে। তো আমি যদি আবার একটু প্রেজেন্টেশনটাতে ব্যাক করি যে আমাদের মক টেস্টটা আসলে কিরকম থাকবে, একটা মিনিট সময় দিবেন, আমি একটু প্রেজেন্টেশন ফাইলটা ওপেন করতেছি। তো এখানে যদি আমরা একটা স্যাম্পল মক টেস্ট আপনাদের জন্য রেখেছিলাম, যে এখানে একটু আগে আমরা যে পেজটা দেখেছিলাম মক টেস্ট, এখানে কিন্তু 0 দেখাচ্ছিল, এখানে দেখুন এখানে 1 দেখাচ্ছে। এটা আমরা স্যাম্পল রেখেছি যে আসলে আপনাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর মক টেস্টে কিরকম ভাবে আসবে। তো আমাদের মক টেস্ট আসবে এরকম, এরকম একটা কার্ড দেখতে পারবেন এবং এখানে একটা গিভ টেস্ট বাটন দেখতে পাবেন। এই বাটনটাতে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবে এরকম একটা পেজ। এখানে দেখেন লেখা আছে ওরিয়েন্টেশন মক, সেখানে লেখা থাকবে বেসিক কনসেপ্ট অফ আইসিটি মক, বা কম্পিউটার প্রোগ্রামিং এন্ড ডেটাবেস মক, বা সাইবার সিকিউরিটি এন্ড ক্লাউড কম্পিউটিং মক, এরকম ভাবে থাকবে। এন্ড আপনাদের কোয়েশ্চেন গুলো থাকবে বাইলিঙ্গুয়াল। এখানে দেখবেন আপনাদের ইউজার ইনফরমেশনটা কিছু দেখাবে, আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইনস্টিটিউশন, এবং নিচে আপনাদের এরকম কোয়েশ্চেন থাকবে। যেহেতু আপনারা দুইটা বই পড়েছেন, বাংলা এবং ইংরেজি, আবার অনেকে থাকবেন ইংলিশ মিডিয়ামের, তো তাদের ক্ষেত্রে কিন্তু আসলে বাংলাটা পড়া একটু টাফ, বা অনেকে আছে যে বাংলা ভার্সন কিন্তু ইংলিশটা পড়তে আর একটু বেশি সুইটেবল। এই কারণে আমরা এখানে আপনাদের জন্য কোয়েশ্চেনটা দুইটা ল্যাঙ্গুয়েজেই রাখবো, ইংলিশটাও থাকবে এন্ড এরকম ভাবে ব্র্যাকেটে বা অবলিকে বাংলা কোয়েশ্চেনটাও থাকবে, পাশাপাশি অপশন গুলো ইংরেজি এবং বাংলা দুইটা ভার্সনই থাকবে। তো এখানে এসে আসলে ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট নিয়ে আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে না। আপনারা ইংরেজি বাংলা যেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাতেই পড়ে আন্ডারস্ট্যান্ড, প্রশ্নটা বুঝে এখানে আনসার গুলো করতে পারবেন।
সো এর মধ্যে আরেকটা জিনিস আছে আমাদের ফিডব্যাক। প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পর আপনাদের যখন ওয়েবসাইটে আমি দেখাচ্ছিলাম তখন হয়তো খেয়াল করেছিলেন যে এখানে একটা ফিডব্যাক বাটন ছিল। তো এই ফিডব্যাকটাতে যখন ক্লিক করবেন আপনাদের প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পর আমরা আপনাদের থেকে এক্সপেক্ট করব যে আপনারা কিছু ফিডব্যাক প্রোভাইড করেন। ফিডব্যাকে কিরকম কোয়েশ্চেন থাকতে পারে, আমি যদি এই ফিডব্যাক বাটনটাতে ক্লিক করি আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে কি কি থাকবে, এখানে আমার নামটা থাকবে, নামের পরে কি থাকবে, আমার লগ ইন আইডিটা থাকবে। আমাদের একটা ইউনিক লগ ইন আইডি থাকবে, সবারটা থেকে আলাদা থাকবে। এন্ড আপনাদের যখন কোনো প্রবলেম হবে আমরা সাজেস্ট করব ইনস্টিটিউট অফ ফোন নাম্বার, আপনার নাম, আপনার ইনস্টিটিউশন এগুলো বাদে আপনারা যদি আমাদেরকে জাস্ট এই লগ ইন আইডিটা দেন তাহলে আমরা আপনাদের ইস্যুটা আরো ফাস্ট সলভ করে দিতে পারবো। তো এখানে ফিডব্যাকে দেওয়ার পর আপনাদের এরকম ডিটেলস গুলো আসবে, আপনাদের নাম, ইউনিক লগ ইন আইডি এবং আপনারা কে কোন ক্লাসে আছেন। এটা আসার পর আপনাদের এখান থেকে কিছু কোয়েশ্চেন চাওয়া হবে, যেমন হাউ ওয়াজ দ্য ক্লাস, ক্লাসটা কেমন ছিল, ট্রেনার কেমন ছিল, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনারা গ্রুপে না থেকে থাকেন, এন্ড আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা যদি কোনো প্রকার কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস পেয়ে থাকেন সেটাও আপনারা এখানে জানিয়ে জাস্ট সাবমিট করে দিলে আমরা আপনাদের ফিডব্যাক গুলো পেয়ে যাব। তো এটা থাকবে আমাদের ফিডব্যাক পার্টের মধ্যে। সো ওভারঅল এই সবকিছুই ছিল আমাদের সিস্টেমের মধ্যে। আমরা আপনাদেরকে ক্লাস অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন সেটা স্ক্রিনশটে দেখিয়েছি, রেকর্ডিং গুলো কোথায় পাবেন সেটা দেখিয়েছি, যে আপনারা যখন ক্লাসে জয়েন দিবেন ওই বাটনটাতে ওই লিঙ্কটাতে লাইভ ক্লাস গুলো যখন হবে তখন এখানে মিটের একটা লিঙ্ক দেখতে পাবেন ক্লাসের ক্ষেত্রে, এবং যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন রেকর্ডিং এর জন্য সেখানে একটা ইউটিউবের লিঙ্ক চলে আসবে। এন্ড দেন নোটিফিকেশনটা দেখিয়েছি যে আপনাদের নামের পাশে একটা ছোট নোটিফিকেশন বাটন থাকবে, ওইখানে যদি আপনারা ক্লিক করেন, লাইক এই ইমেজটা যদি আমরা আরেকবার দেখি, এই নোটিফিকেশনটা আপনাদের নামের পাশে বা আপনারা যখনই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে লগ ইন দিবেন আপনাদের এখানে একটা ছোট্ট নোটিফিকেশন বার দেখতে পাবেন। তো এখানে মূলত আপনাদের এক্সাম রিলেটেড বা যদি কোনো কিছু চেঞ্জেস হয় বা কোনো কিছু আপডেট হয় বা কোনো নতুন ফিচার অ্যাড হয় আপনাদের এখানে এরকম ভাবে নোটিফিকেশন চলে যাবে। না এখানে ক্লিক করলে এরকম একটা ড্রপ ডাউন চলে আসবে যেখানে আপনারা প্রত্যেকটা নোটিফিকেশনের নামগুলো দেখতে পাবেন। এন্ড এইগুলাতে ক্লিক করলে বা সি অলে ক্লিক করলে আপনাদের এরকম একটা দেখা নোটিশ, এন্ড এখানে আপনারা আপনাদের নোটিশ গুলো দেখতে পাবেন। সো নোটিফিকেশনের পরে ক্লাস লিঙ্কটা কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি, যে আপনাদের ড্যাশবোর্ডে গেলে ক্লাসেসে গেলে সেখানে আপনারা রুটিন, টাইম, ডেট এন্ড ক্লাস লিঙ্ক এই সবগুলো সেখানে পেয়ে যাবেন। মক টেস্টের জন্য আপনাদের এখন এখানে যে জিরো দেখাচ্ছে, আপনাদের একটা ক্লাস শেষ হয়ে গেলে যখন একটা মক টেস্ট চলে আসবে কিরকম ভাবে আসবে সেটার একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়েছি, এন্ড ফিডব্যাকটা দেখিয়েছি। এন্ড এক্সাম রিলেটেড আমরা বিস্তারিত ডিসকাশন করব, এক্সামের আগে আপনাদের সাথে একটা সেশন হবে, সেখানে আমরা এক্সামের সবকিছু নিয়ে আলোচনা করব। এক্সাম কত মার্কের হবে, কোন রাউন্ডে হবে, কোথায় হবে, কিভাবে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, এই সবকিছু নিয়ে এক্সামের এই পার্টটা নিয়ে টোটাল বিস্তারিত আপনাদের সাথে একটা আলোচনা করব। এর আগে যেহেতু আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে, তো আমরা এই ফিডব্যাক পর্যন্ত আপনাদের কোয়েরিজ গুলো বা আহ, আপনাদের যতগুলো ফিচার বা যে জিনিসগুলো আছে আমাদের আইসিটি অলিম্পিয়াড ওয়েবসাইটের সেইগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশনটা করবো। এন্ড এক্সামের পার্টটা টোটালি আমরা আলাদা রাখবো, সেটা নিয়ে আমরা আপনাদের সাথে একটা সেশন করবো, এন্ড ওই সেশনে আপনাদের সাথে ডিটেল আলোচনা করব। সো ওভারঅল এই সবকিছু ছিল আইসিটি অলিম্পিয়াডের। এর মধ্যে এডিশনাল আরেকটা জিনিস হেল্পলাইন, আপনারা দেখেছেন যে আমাদের ওয়েবসাইট থেকে একটা সাপোর্ট অপশন আছে, প্লাস আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে সাপোর্ট চাইতে পারেন। ইমেলটা হচ্ছে এটা hello.ictob@gmail.com। অ্যান্ড এডিশনাল আপনি যদি কোনো মাধ্যমে এডিট করতে না পারেন সেই ক্ষেত্রে এই নাম্বারগুলো এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনি ফোন করেও আপনার প্রবলেমটার কথা জানাতে পারেন। আদারওয়াইজ এই প্রত্যেকটা নাম্বারেরই হোয়াটসঅ্যাপ খোলা আছে। সো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাদেরকে জানাতে পারবেন। সো ওভারঅল এটাই ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের ডিটেলস। তো এখন আমরা আপনাদের কোয়েশ্চেনারিজ গুলো নিব। নিউটন ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি। জি ভাইয়া, তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি এন্ড আমরা এখন তাদের কোয়েশ্চেন গুলো নিই তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। আমরা যেটা একটু করার চেষ্টা করব, সবাই আপনারা তো ইতিমধ্যে হ্যান্ড রেজ করেছেন আপনারা, আমরা ওই হ্যান্ড ভাইয়া আমরা আপনাকে শুনতে পাচ্ছি। প্রশ্ন একবার উত্তর দিব যাদের এর মধ্যে
হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন একটু সবাই মাইকটা মিউট রাখবো। আমরা যার নাম বলবো সেই শুধু মাইকটা আনমিউট করে তার প্রশ্নটা একটু করবেন, এবং আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে শোনার পরে তারপরে একসাথে উত্তর দিব। সবার প্রশ্ন আমরা শুনবো, একটু ধৈর্য ধরে থাকতে হবে সবাইকে। হ্যাঁ, তো যে আগে হ্যান্ড রেজ করেছে সে নাম অনুযায়ী আমি বলছি সামারা সিদ্দিকা। সামারা সিদ্দিকা, আপনার প্রশ্নটি করুন কাইন্ডলি। আসসালামু আলাইকুম স্যার। আমি না লেট করে জয়েন হয়েছিলাম, তো স্যার আমি না মানে জানি না কয়টা রাউন্ড হবে আর কিসের পর কি হবে, ওটা যদি আবার একটু বলা যেত। ওকে, ধৈর্য ধরুন, আপনার প্রশ্ন উত্তর আমরা করব। এরপর জুনায়রা বিনতে আমান। আচ্ছা স্যার, আমাদের কি পরীক্ষায় কি লাইক বুকের বাইরে তো কিছু ফলো করব না, বইটাই ফলো করব, তাই না? ওকে, উত্তর দিচ্ছি আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে আরিয়ান। এক্সামের পরে কয়দিন পরে রেজাল্ট আসবে? Okay. আচ্ছা, জেসমিন আক্তার। এরপরে জেসমিন আক্তার, আপনার প্রশ্নটি করুন। জেসমিন আক্তার, জেসমিন আক্তার আমাকে শুনছেন? আপনার মাইকটা আনমিউট করে কথা বলুন। জেসমিন আক্তার। আচ্ছা, তারপর পারভিন আক্তার। আসসালামু আলাইকুম। বলুন। জি, আমার কোশ্চেন হচ্ছে ক্লাস বিষয়ক বা পরীক্ষা বিষয়কটা। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হই নাই আসলে, আমাকে জয়েন করানো হয়নি মনে হয়, জানি না আসলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা বলছি তাহমিদ নাফিস। তাহমিদ নাফিস, জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। আমার এই যে এখানে মানে আমার মানে আইসিটি লগইন আইডিটাতে একটা প্রবলেম হইতেছে। মানে আমার মানে ফাদার্স ফোনের এখানে মানে আমি মানে আম্মুর নাম্বারটা চলে আসতেছে, আর মাদার্স ফোনের এখানে মানে আমার আব্বুর নাম্বারটা চলে আসতেছে। মানে এটা সেভ করলে মানে আর কি হইতেছে না। আচ্ছা, নাম্বারের সমস্যা হচ্ছে তাই না? জি। আচ্ছা, ওকে ফাইন, বলছি। ওকে, এরপরে আমরা বলবো সারিয়া নাবা। সারিয়া নাবা। আসসালামু আলাইকুম স্যার। আমার লগ ইন করতে যে মানে সমস্যা হচ্ছে, কেন জানি লগ ইন হচ্ছে না। ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করুন। ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড, করুন, লগইন আইডি পাসওয়ার্ড চেক করুন। আমাদের সাপোর্টের সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, জি আচ্ছা। আফসানা আহমেদ। আফসানা আহমেদ। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এমসিকিউ যে রাউন্ডটা হবে, ওইখানে তো শুধু বই থেকে 10টা বই থেকে হচ্ছে যে কোশ্চেন করা হবে, বাইরে থেকে তার কোশ্চেন হবে না। আচ্ছা, শায়লা ইসলাম নাবিলা। জি স্যার, আমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে মক টেস্ট কি একটা বইয়ের উপর এক একটা মক টেস্ট হবে? আচ্ছা, ওকে। জান্নাতুল ফেরদৌস ইভা। জান্নাতুল ফেরদৌস ইভা, আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে প্রত্যেকটা রাউন্ড থেকে মোট কতজনকে সিলেক্ট করা হবে? আমার একটা তো ওকে, আচ্ছা, আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি, এখন আমরা একটা উত্তর দিয়ে নিচ্ছি। উত্তর করার পরে আবার নতুন করে বাকিদের কাছ থেকে প্রশ্ন নিব। যাদের প্রশ্ন কমন পড়ে গেছে, মানে অন্যরা পড়ে ফেলেছে, তারা প্রয়োজনে হ্যান্ড নামিয়ে নিতে পারে।
আচ্ছা, আমরা একটু প্রথম থেকে প্রশ্ন দিয়েছি। প্রথমে একজন প্রশ্ন করেছেন, উনি দেরিতে জয়েন করেছেন মিটিংটাতে, উনি এখন রাউন্ড গুলো সম্পর্কে ডিটেলস জানছেন না বা বুঝতেছেন না, তো এখন করণীয়টা কি? আমি আপনাকে বলবো আপনার কোনো অসুবিধা নেই, আপনি একটু লেটে জয়েন করেছেন, নিঃসন্দেহে এটা একটা অসুবিধা ক্রিয়েট করবেই। তবে আপনি পরবর্তী ক্লাস মানে আগামীকালকে ক্লাস থেকে জয়েন করতে থাকুন, কোনো অসুবিধা হবে না, সবকিছু আপনি দেখবেন। আমরা আগামী ক্লাসও আপনাকে আবার ড্যাশবোর্ডটা দেখাবো। আপনি যদি লগ ইন করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করুন। প্রত্যেকের জন্যই বলছি, লগ ইন ইজ মাস্ট। লগ ইন না করা পর্যন্ত আপনি কোনো বেনিফিট, কোনো রকম ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারবেন না। ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে না পারলে আপনি কোনো কিছুই পাবেন না। তো আপনাকে লগ ইন অবশ্যই করতে পারতে হবে। যাদের লগ ইনের ইস্যু আছে তারা আমাদের সাপোর্টের সাথে যোগাযোগ করুন, সাপোর্ট আপনাদেরকে হেল্প করবে। বা যার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করেছেন তার সাথে যোগাযোগ করুন, তারা আমাদের হেল্প করবে। আমাদের অ্যাম্বাসিডার যারা আছেন তারা হেল্প করবেন, আমাদের সাপোর্টার যারা আছেন তারা হেল্প করবেন। লগ ইন ছাড়া কোনো অবস্থাতেই আপনি কোনো কিছু করা সম্ভব না। তো যারা একটু কম বুঝেছেন আজকে, কোনো অসুবিধা নেই, আগামীকালকেও ক্লাস হবে। আপনার ড্যাশবোর্ড থেকে আপনি লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে গেলে আপনি সবকিছু দেখতে পাবেন এবং আগামীকালকে থেকে ক্লাস করতে থাকুন, আপনি সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন এক্সাম সিলেবাস নিয়ে, উনি বলেছেন যে 10টা বই বা যার যতগুলো বই আছে সেই বইয়ের ভিতর থেকে সিলেবাস হবে কিনা। আর ডিএল স্যার তোমাদের বলার সময় বলেছে আমরা 3টা জায়গা থেকে বলতো, আমি আবারও বলছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। একই প্রশ্ন বারবার করলে অন্যদের জন্য সেটা সময় ক্ষেপণের হয়, সেই জন্য বলবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো যেগুলো বলা হয়। এক্সামের সিলেবাসের ক্ষেত্রে আমরা 3টা জায়গাকে প্রায়োরিটাইজ করব নরমালি। একটা হচ্ছে আপনাদেরকে যে বইগুলো প্রোভাইড করা হয়েছে সেই বইগুলো, দ্বিতীয় হচ্ছে আপনাদের যে ক্লাসে টিচাররা যে ক্লাসগুলো নেবেন সে ক্লাসে যা পড়াবেন ওনারা সেই জায়গাটুকু, তৃতীয় হচ্ছে আপনাকে আমরা যে ভিডিওগুলো বা লিঙ্কগুলো প্রোভাইড করবো সেই লিঙ্কগুলো। তবে মনে রাখবেন আপনাকে কনসেপচুয়ালি এসব জায়গা থেকে কোশ্চেন, কনসেপচুয়াল লেভেলগুলো হবে, কনসেপ্টগুলো থেকে আমরা আপনাদের যেমন প্রশ্ন করব ঠিক তেমনি এর কনসেপ্ট যদি আপনার ঠিক থাকে আপনি বাইরের প্রশ্ন কিছু হবে যেগুলো আপনি উত্তর করতে পারবেন। আর ওই সিলেবাসের মধ্যে আপনার কোশ্চেনের ধরনগুলো পার্থক্য হবে। আমি আবারও বলি, একজন প্রশ্ন করেছেন যে কয়টা পরীক্ষা হবে, কতজন সিলেকশন করা হবে, একই সাথে আমি উত্তর দিচ্ছি এখন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের পরীক্ষা মোট 4টা, তবে সবাই যে 4টায় অংশগ্রহণ করবে তা না, কিন্তু যারা কোয়ালিফাই করবে তারা শেষ ধাপ পর্যন্ত যে বিজয়ী হবে তাকে 4টা পরীক্ষা সম্পন্ন করে বিজয়ী হতে হবে। এখন কিভাবে হবে আবার একটু বলছি, যেটা ডিএল স্যারও বলেছেন আমিও আবারও বলছি। প্রথম পরীক্ষাটা হচ্ছে আপনাদের সিলেকশন রাউন্ড, যেটা এখন পর্যন্ত সম্ভাব্য ডেট হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ। ডিসেম্বর 26 তারিখে আপনি অনলাইনে পরীক্ষাটা দিবেন। অনলাইনে এমসিকিউ পরীক্ষা, প্রতিটা প্রশ্নের মার্কস সমান, কোনো নেগেটিভ মার্কিং নাই, এবং এটা নির্দিষ্ট সময়ের মধ্যে হাফ এন আওয়ার, 15 মিনিট, 20 মিনিট, 45 মিনিট আগেই সেটা বলা থাকবে আপনাকে পরীক্ষাটা সম্পন্ন করতে। এই পরীক্ষায় যারা 40% বা তার বেশি মার্কস পাবে, অন্তত মানে মিনিমাম 40% মার্কস, অর্থাৎ 100-তে 40 বা 50-এ 20 পাবে, তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই হবে। এখানে কতজন সেটা কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কারা 40%-এর উপরে মার্কস পেয়েছে। এখন যারা কোয়ালিফাই করলো সিলেকশন রাউন্ড থেকে পাস করলো, তারা কোয়ালিফাই করলো পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনাল রাউন্ডের জন্য। যারা কোয়ার্টার ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে তারাও ঠিক তেমনি, এটা আমাদের জানুয়ারির 9 তারিখে একটা সম্ভাব্য ডেট আছে, 8 তারিখে ডেট আছে। এই ডেটগুলো আপনাদেরকে আমরা আবার রিকনফার্ম করবো, কোনো অসুবিধা কিছু নেই। তো কোয়ার্টার ফাইনাল পরীক্ষাতে তারা আবার পরীক্ষা, একই সিলেবাস কিন্তু কোনো পরিবর্তন না, কিন্তু এখন প্রশ্নের ধরনটা একটু হার্ড হবে, একটু কঠিন হবে। সো তারা কোয়ার্টার ফাইনালে তারা কোয়ালিফাই করবে। কোয়ার্টার ফাইনাল থেকে আমরা প্রত্যেক ক্যাটাগরি থেকে অর্থাৎ 6 to 8 যারা আছো ওদের মধ্যে থেকে আমরা 50 জনকে কোয়ালিফাই করাবো। 50 জনকে কোয়ালিফাই করবো সেমিফাইনালের জন্য। ঠিক তেমনি সেমিফাইনাল আবার এমসিকিউ হবে, সেমিফাইনাল থেকে আমরা ফাইনালের জন্য 10 জনকে কোয়ালিফাই করাবো। তো এইভাবে আমরা প্রতিটা ক্যাটাগরি থেকে আমরা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদেরকে এটা পাবো। এবং এই আমি তোমাদেরকে এখন অনুরোধ করবো, তোমরা এখন তোমাদের ড্যাশবোর্ড অ্যাক্সেস ক্লাসগুলোতে মনোযোগ দাও। পরীক্ষার জন্য তোমরা সময় পাবে এবং তোমাদেরকে আমরা 22 তারিখ বা 23 তারিখে একটা সেশন করে কিভাবে অনলাইন পরীক্ষাটা কি হবে, কত কোশ্চেন থাকবে, কত মার্কস থাকবে, কত সময় থাকবে, নেগেটিভ মার্কিং আছে কিনা, কি করা যাবে কি করা যাবে না, এই সম্পর্কে সমস্ত বিস্তারিত তোমাদেরকে আমরা জানাবো। সেটা নিয়ে তোমাদের আপাতত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। তোমরা এখন শিখাটাকে মনোযোগ দাও, কিভাবে
তুমি আরো ভালোভাবে শিখবে, সেই জায়গাটাতে মনোযোগী হও, তাহলে তোমাদের জন্য কাজে আসবে। আচ্ছা, এরপরে একজন প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে অ্যাড করবে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি অ্যাড হও নাই, আমরা আগামী নেক্সট ক্লাসে তোমাদেরকে একটা লিংক দিয়ে দিব, যে লিংকের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যার যার ক্যাটাগরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন জয়েন করতে পারো, সেটা আমরা দিব। যারা ইতিমধ্যে জয়েন করেছো ভালো, যারা জয়েন করতে পারোনি তাদেরকে আমরা লিংকটা দিয়ে দিব। এরপর একজন বলেছে তার ফোন নাম্বার, বাবা এবং মার ফোন নাম্বারের ক্ষেত্রে একটু বিভ্রান্ত হচ্ছে। আমি তোমাকে সাপোর্টের সাথে একটু যোগাযোগ করো, সাপোর্ট তোমাকে গাইড করবে বা হেল্প করবে তোমাদেরকে মেসেজটা দেওয়ার জন্য, বা এটার জন্য কোনো সমস্যা না থাকে সেটা বোঝাবার জন্য। আচ্ছা, এরপরে একজনের লগ ইন ইস্যু গুলো নিয়ে কথা বলেছে। আমি যাদের লগ ইন ইস্যু নিয়ে ইস্যু হচ্ছে, আমি বলবো অবশ্যই সাপোর্টের সাথে কথা বলে তোমাদের লগ ইন ইস্যু গুলো এখনই সমাধান করে দাও, তোমাদের অ্যাম্বাসিডারদের সাথে অথবা তোমাদের সাপোর্ট, আমাদের সাপোর্টের যেগুলো আছে সাপোর্টে যোগাযোগ করে তোমরা এগুলো করে নিবে। আচ্ছা স্যার একটু স্যার আমার কোশ্চেনের অ্যান্সার টাইম পেয়ে গেছি স্যার, আমি কি লিভ নিতে পারি স্যার? হ্যাঁ, যাদের প্রশ্ন নেই বা প্রশ্ন উত্তর পেয়ে গেছে, কনফিউশন নেই, তোমরা লিভ নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আচ্ছা, পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে বলা হয়েছে এমসিকিউ পোর্শনসি থাকবে, কি থাকবে না থাকবে তোমরা এটুকু জানো অনলাইনে, এবং এমসিকিউ। থ্যাংক ইউ এটা স্যার। হচ্ছে সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ড এবং সেমিফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডে গিয়ে আমরা এমসিকিউ নিব, রিটেনও নিব, ভাইভাও নিব। তো তোমাদেরকে ওভাবে প্রিপারেশনটা নিতে হবে যাতে তোমরা সুন্দর করে পরীক্ষা করতে পারো, শিখতে পারো। আগে শিখার দিকে মনোযোগ দাও, তারপর পরীক্ষার দিকে মনোযোগ দিও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মক টেস্ট নিয়ে প্রশ্ন করেছে যে মক টেস্ট কি একটা টপিকের উপর? হ্যাঁ, একটা টপিকের উপর থাকবে, একাধিকও থাকবে। হ্যাঁ, আমরা তোমাদের সেভাবে সেই জন্য গাইড করে দিব, কোনো অসুবিধা নেই। তোমরা এখন আপাতত একটা সাবজেক্ট করে শেষ হবে, একটা সাবজেক্ট করে তোমরা দিবে। আচ্ছা স্যার, আমি কি এখন লিভ নিতে পারি? হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে লিভ দিতে পারো। ওকে, থ্যাংক ইউ স্যার। তো মোটামুটি যারা প্রশ্ন ছিল সবার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এখন আমরা নতুন আরো যারা প্রশ্ন থাকলে তাদের প্রশ্নগুলো শুনবো এবং তারপর তাদেরগুলো উত্তর দিব। আচ্ছা, এরপর প্রশ্ন আছে, নাম দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস ইভা, তোমার প্রশ্নটা একটু বলবে? স্যার আমার প্রশ্ন নেই নাই। জান্নাতুল ফেরদৌস ইভা, স্যার আমার প্রশ্নটা হচ্ছে আমি লগ ইন করতে পারছি না। তোমাকে প্রশ্ন উত্তর কি আমি বলেছি একটু আগে? শুনেছো তুমি উত্তর কি বলেছি? হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল আমি লগ ইন করতে পারছি না। তোমার তো একটাই প্রশ্ন, লগ ইন করতে পারছো না। হ্যাঁ, তাহলে এই কোশ্চেন আমি পাইনি। আমি তো বলেছি, তুমি শোনোনি? লগ ইন করতে যারা না পারছো তারা কি করবে? এর আগের রাউন্ডে কিন্তু আরেকজন প্রশ্ন করেছে যে লগ ইন করতে পারছি না, তাহলে কি করবে? সাপোর্টে যোগাযোগ করো, অ্যাম্বাসিডারের সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আচ্ছা, এরপর মৌ রয়, মৌ আপনার প্রশ্নটি করুন। আদাব স্যার, আমার কোশ্চেনটি হচ্ছে আমি ড্যাশবোর্ড লগ ইন করতে পারছি না। একই প্রশ্ন, তোমাকে তো লগ ইন করতে না পারলে সাপোর্টে যোগাযোগ করতে হবে। তোমার লগ ইন আইডি পাসওয়ার্ড ভুলে গেছো হয়তো বা মনে নেই, তোমার অ্যাম্বাসিডারের সাথে যোগাযোগ করো অথবা সাপোর্টে যোগাযোগ করো। যাদের এই একই প্রশ্ন আছে তাদেরকে আমি আবারও বলছি, যাদের লগ ইন করতে না পারছো তোমরা সাপোর্টে যোগাযোগ করো অথবা তোমাদের অ্যাম্বাসিডারদের সাথে যোগাযোগ করো যাদের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করেছো, ঠিক আছে? আচ্ছা স্যার, পাসওয়ার্ড ভুলে গেলে কি নতুন পাসওয়ার্ড দেওয়া হবে? হ্যাঁ, নতুন পাসওয়ার্ড দেওয়া হবে। আচ্ছা, থ্যাংক ইউ। জি মশম্যান দেখতে পাচ্ছি একজন কেউ আছেন, তার প্রশ্নটা কি? জিএম ওসমান, আচ্ছা জিএম ওসমান আপনার প্রশ্নটা কাইন্ডলি বলবেন? জিএম ওসমান, জিএম ওসমান, জিএম ওসমান, উনি বোধহয় কোনো গানে শুনতে পাচ্ছেন না। আচ্ছা, অনামিকা চক্রবর্তী, অনামিকা চক্রবর্তী। হ্যাঁ আদব স্যার। আচ্ছা, এই যে বইগুলো, ডিজিটাল বইগুলো আছে, এগুলো কি কোনো ফিজিক্যাল কপি করতে হবে? না, কোনো ফিজিক্যাল কপি নেই। ওকে স্যার। মাহির আশহাব, মাহির আশাব, মাহির
মাহিরা আসাম, আচ্ছা প্রিয়াঙ্কা ধর, প্রিয়াঙ্কা ধর। স্যার আমার হচ্ছে কি মক টেস্ট এর ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হয়নি, এটা যদি একবার ক্লিয়ার করা যেত ভালো হতো। আচ্ছা সবার জন্য বলছি, আবারও বলছি, মক টেস্টটা কি? মক টেস্ট প্র্যাকটিস টেস্ট, ঠিক আছে? তুমি অনলাইন পরীক্ষা দেওয়ার আগে তোমার প্রিপারেশনটা ভালো বোঝার জন্য, জানার জন্য, কোশ্চেনের কিভাবে স্ট্রাকচারটা থাকে, কিভাবে অনলাইনে পরীক্ষা দিতে হয়, তোমরা যেহেতু অনেক অনলাইন পরীক্ষা দিয়ে অভ্যস্ত না, তোমাদেরকে ফাইনাল পরীক্ষার আগে কিছু প্র্যাকটিস টেস্ট দিতে হবে। সেই প্র্যাকটিস টেস্ট হচ্ছে মক টেস্ট। তো তোমাদের যখন কোনো ক্লাস শেষ হবে তখন মক টেস্টের তোমাদেরকে এনাবেল করে দেওয়া হবে, তোমাদের জন্য ওপেন থাকবে, তখন তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবে একটা অনলাইন এনভায়রনমেন্টে কিভাবে অনলাইনে পরীক্ষা দিতে হয়, ঠিক আছে? সেটার জন্য হচ্ছে মক টেস্ট। ওকে স্যার। সুবাইয়া বিনতে জহির। স্যার গালা রাউন্ডে কি মানে ফিজিক্যালি এমসিকিউ টেস্ট হিসেবে দিতে হবে নাকি কোয়েশ্চেন আনসার হিসেবে দিতে হবে? গালা রাউন্ডের সময় বলবো, তার আগে এখন না, এখন পড়াশোনায় মনোযোগী হও, আগে সেশন গুলো পড়ো। হ্যাঁ, ওকে। গালা রাউন্ড অনেক দেরি আছে, এখন অনেক সময় আছে। আচ্ছা রামা রানী রয়। স্যার আমার প্রশ্নটা ছিল যে আপনাদের যে একটা অ্যাপ আছে বাংলাদেশ অলিম্পিক, আইসিটি অলিম্পিক, সেখানে আমার লগ ইন হচ্ছে না, সেখানে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং। তুমি কি ওয়েবসাইটে লগ ইন করতে পারছো? জি ওয়েবসাইটে পারছো কিন্তু ইয়েতে পারছো না, অ্যাপসে পারছো না, তাই তো? জি সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছ তো? জি স্যার। আচ্ছা তাহলে আমাদের সাপোর্ট একটু জানাও, সাপোর্ট ওরা দেখবে, এটা বিষয় তোমাকে হেল্প করবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার। ওয়েলকাম। নাইমা আক্তার, নাইমা আক্তার, নাইমা হ্যালো, আক্তার। আসসালামু আলাইকুম স্যার। জি, জি বলুন। আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। তাহমিদ নুসাইয়ার। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল যে মক টেস্ট গুলো নেওয়া হবে কখন? মক টেস্ট গুলো নেওয়া হবে না, মক টেস্ট গুলো তোমার মতো তুমি দিবে। হ্যাঁ, তুমি যখন প্রয়োজন তুমি মনে করবে তখন দিবে, এবং একটা ক্লাস শেষ হলে তারপর ওই ক্লাসের মক টেস্ট এনাবেল হবে। ওই ক্লাস না হওয়া পর্যন্ত তুমি মক টেস্ট পাবা না। মক টেস্ট হবে শুধুমাত্র যখন ওই ক্লাসগুলো সম্পন্ন হবে তারপরে, ঠিক আছে? স্যার মানে সব ক্লাসগুলো শেষ হওয়ার পরে মক টেস্ট গুলো এনেবল হবে? সব ক্লাসটা যেদিন যে ক্লাস শেষ হবে তারপরের দিন থেকে ওটা হবে। যেমন আগামীকালকে তোমাদের ক্লাস আছে কম্পিউটার ফান্ডামেন্টাল, তাই না? এটা একটা মক টেস্ট অনুমানে পরশু দিন তুমি পাবা, 1-2 দিন পর থেকে পাওয়া শুরু করবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা মহসিন জামান। স্যার আমার কোশ্চেন হচ্ছে ক্লাসের রেকর্ড কিভাবে পাবো? ড্যাশবোর্ডে গেলে পাবে, ড্যাশবোর্ডে ক্লাস সেকশনে গেলেই পাবে। আগে ক্লাস শেষ হতে দাও, তারপর রেকর্ডিং পাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তানজিন আরা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বলতাম ফাইনাল পরীক্ষার তারিখ কবে গালা রাউন্ডের? ওয়েবসাইটে গিয়ে দেখে নাও, ওয়েবসাইটে দেওয়া আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। জাহিদ বুর্ধা। জাহিদ। স্যার আমার কোশ্চেন ছিল যে আপনার যে ফাইনাল বা গালা রাউন্ড কোনো তিনটে স্টেপ থাকবে, যে আপনার বললেন পরীক্ষা 3 ভাবে হবে, রিটেন, এমসিকিউ এন্ড ভাইভা। তাছাড়া ভাইভাটা কোন ল্যাঙ্গুয়েজ হবে, বাংলা না ইংলিশে? তুমি যে ল্যাঙ্গুয়েজে দিতে চাইবে সেই ল্যাঙ্গুয়েজে হবে। আর একটা কোশ্চেন স্যার, আমাদের কোনো ক্লাস মিস হয়ে গেলে সেই ক্লাস সাজেশনটা কিভাবে পাবো? রেকর্ডিং দেখতে হবে, রেকর্ডিং দেখে শুনবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ট্রাক্টর এসডি একজন আছেন। Sir, can I ask you a question in English if you don't have any issue? Yes, sure. Sir, I wanted to ask the mock test that we can take anytime after each class. Will it regenerate new questions every time we attempt it, or will it show the same questions? Every time there will be some new questions. The questions will be coming from the question bank. The system will automatically generate the questions. We hope that every time there will be some new questions, but there can be repetitive questions, no issue. But as the system will be generating the questions, it can happen.
Thank you, sir. শিপ্রা গাঙ্গুলি। স্যার আদাব। স্যার ওই যে আজকে যে ওরিয়েন্টেশন ক্লাস এটার কি কোনো অ্যাটেন্ডেন্স আছে? না। আর স্যার পরবর্তীতে যে ক্লাসগুলো থাকবে স্যার কোনো কারণে যদি 30 মিনিটের ভিতরে অ্যাটেন্ডেন্স না দিতে পারি পরে কি দেওয়া যাবে? না। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আরিয়ান। স্যার এক্সাম দেওয়ার পরে আমরা কিভাবে জানবো আমরা নেক্সট রাউন্ডে যেতে পারছি? আমরা তোমাদেরকে পরীক্ষা শেষ হওয়ার পর আমরা তোমাদেরকে জানাবো, তোমাদের ড্যাশবোর্ডে তুমি জানবে, ড্যাশবোর্ড থেকে তোমাকে দেখাবো তুমি সিলেক্টেড হয়েছো কি হওনি পরবর্তী রাউন্ডের জন্য। প্রথমটা তুমি নিজেই জানবে, কারণ তোমাকে বলা হচ্ছে 40% মার্কস, তাই না? তো তুমি পরীক্ষা দেওয়ার পর তোমার মনে কথা বললাম তোমার মার্কস হচ্ছে, তোমার পরীক্ষা হচ্ছে 100-তে, তুমি 40-42 পেয়েছো, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করে গেছো, তার মানে তুমি পরবর্তী রাউন্ড। কিন্তু এর পরের গুলোকে আমরা তোমাদেরকে তোমাদের ড্যাশবোর্ডের মাধ্যমে জানাবো, মেসেজ দিয়ে জানাবো, ঠিক আছে? স্যার টেস্টের রেজাল্ট কি এক্সাম শেষ হলে দিয়ে দিবে? এক্সাম শেষ হওয়ার পর কিছু সময় দিতে হবে, ওকে 1-2 দিনের মধ্যে জেনে যাবে, পরীক্ষা শেষ হওয়ার 1-2 দিনের মধ্যে জেনে যাবে, ঠিক আছে? মাহফুজুর রহমান। সালাম আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্নটি ছিল মক টেস্ট কি বইয়ের উপর ভিত্তি করে হবে নাকি ক্লাসের উপর ভিত্তি করে? সবকিছু মিলিয়ে, বই, ক্লাস, ভিডিও সবকিছু মিলিয়ে। থ্যাংক ইউ স্যার। জিৎ মেধা। আদাব স্যার। আদাব, বলো। আচ্ছা স্যার, আমার সমস্যা হলো যে স্যার প্রোফাইল ইনফরমেশনে যখন আমি ইনস্টিটিউট ইনফরমেশন দিব তখন বোর্ডের জায়গায় সিলেক্ট বোর্ড দিচ্ছে, আর আমি যেহেতু দিনাজপুর থেকে বলছি তাই আমার বোর্ড হলো রংপুর, কিন্তু এখানে রংপুরের কোনো অপশন নেই। রংপুর বোর্ড নাকি তোমার দিনাজপুর বোর্ড? শিক্ষা বোর্ড কোনটা তোমাদের? মানে আসল তো দিনাজপুর, কিন্তু এখানে তো দিনাজপুরেরও কোনো অপশন নেই। শিওর তুমি দিনাজপুর নেই? না না স্যার। আচ্ছা, তাহলে একটু সাপোর্টে যোগাযোগ করো, সাপোর্ট তোমাকে হেল্প করবে, ঠিক আছে? ঠিক আছে। আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার আমার কোশ্চেন হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হওয়ার পর আমরা যখন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সেশন 3 অ্যাপসটাতে যে ক্লাসটা কেমন লাগছে ওটা বলবো, ওখানে উপরে যে আমাদের ইমেল আইডি নাম্বার ওগুলা কি দেওয়া থাকবে নাকি আমি দিতে হবে? দেওয়া থাকবে। ওকে স্যার। আচ্ছা, চন্দ্রা মেহরুন্নেসা। চন্দ্রা মেহরুন্নেসা। স্যার আমি কি লিভ নিতে পারবো? স্যার জি, যাদের কোনো প্রয়োজন নেই তারা লিভ নিতে পারে। আচ্ছা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার। চন্দ্রা মেহরুন্নেসা। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। স্যার আমার প্রবলেম হচ্ছে কি আমি যখনই লগ ইন করতেছি যে গুগলে গিয়ে যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ওখানে লগ ইন করার পরে আমাকে বলতেছে আমার রেজিস্ট্রেশন এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু এটা তো হওয়ার কথা না, যতবারই করতেছি ততবার এরকম হচ্ছে। আচ্ছা, একটু সাপোর্টের কথা বলো বাবা, সাপোর্টের কথা বলো। হ্যাঁ, সাপোর্ট তোমাকে হেল্প করবে, ঠিক আছে? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, আমাদের যে ক্লাসগুলো হবে সবগুলো আমাদের তো 10টা বই, 10টা মানে প্রত্যেক দিনকে এক একটা বইয়ের ভিতরে হবে নাকি যে বইয়ের যে লেসন গুলো আছে প্রত্যেকটা বইয়ের এক একটা লেসনের মধ্যে হবে? না, পুরো বই নিয়ে প্রত্যেকদিন একটা করে বই। কথা বলছি কম্পিউটার ফান্ডামেন্টাল, ঠিক আছে, বা কম্পিউটার সাধারণ জ্ঞান, ওইটার উপরে একটা ক্লাস, ঠিক আছে? হার্ডওয়্যার সফটওয়্যারের একটা ক্লাস, ঠিক আছে? নেটওয়ার্কিং এর একটা সেপারেট ক্লাস, হ্যাঁ, সব একটা করে ক্লাস, ঠিক আছে? ওকে স্যার, আচ্ছা থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি কি এখন লিভ নিতে পারি? হ্যাঁ, প্রয়োজন না থাকলে লিভ নিতে পারো। আচ্ছা, নুরা আলম মুরাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল আমি তো এই অনেকক্ষণ ধরে লগ ইনে আছি, কিন্তু আমার
যে ক্যান্ডিডেট আমার মেয়ে, ওর ইয়েতে এখন অ্যাবসেন্ট দেখাচ্ছে, কিভাবে যেন আপনার অ্যাটেন্ডেন্টটা দিতে হয় বুঝলেন, একটু আবার বলে ভালো ছিল। আচ্ছা, আজকেরটা অ্যাবসেন্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কারণ আজকেরটা হয় কি প্রতিটা ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকে, 10 মিনিট পর ওটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো আজকেরটা পারবেন না, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে আপনাদের ভাবা হওয়ার কিছু নেই, এটার সাথে পরীক্ষার ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ। আচ্ছা, বউ রয়। আদাব স্যার, মক টেস্টে কি সিলেকশন রাউন্ড হবে? না, সিলেকশন রাউন্ডে পরীক্ষা আলাদা হবে, মক টেস্টে পরীক্ষা আলাদা। মক টেস্ট হচ্ছে তোমার প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? আর সিলেকশন রাউন্ডে পরীক্ষা আলাদা এক্সাম সেকশনে হবে, ঠিক আছে? সেটা মনে রাখবেন। আচ্ছা, এটা কি সিলেকশন রাউন্ড কবে হবে, এটা কি জানিয়ে দেওয়া হবে আমাদেরকে? তুমি কি সিলেকশন রাউন্ড কবে হবে জানো না? না স্যার। আমি কিন্তু 2বার কথাটা বলেছি, তুমি বোধহয় মনোযোগ দিয়ে শোনোনি। সরি স্যার। অনলাইন ক্লাসে অনেক বেশি মনোযোগী হতে হয়, হ্যাঁ? সিলেকশন রাউন্ডের পরীক্ষাটা হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখে। প্রতিটা পরীক্ষার ডেট দেওয়া আছে, তুমি ওয়েবসাইটে গেলে নিচের দিকে গেলে দেখবে প্রতিটা পরীক্ষার ডেট দেওয়া আছে, কবে কবে কোন পরীক্ষা। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। এরপর মাহির আশরাফ। মাহির ঐত্রী চ্যাটার্জি। আমরা কি লাইক ফার্স্ট 3টা রাউন্ড কি এমসিকিউ দেবো, লাইক মানে সেম 10টা বই থেকেই, নাকি অন্য কোনো এক্সট্রা বই থাকবে এখানে? না, সব পরীক্ষাতেই এই সেম 10টা বই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কোশ্চেন ধরন চেঞ্জ হবে, বই সেম, সিলেবাস সেম, কোশ্চেনের ধরন চেঞ্জ হবে প্রত্যেকটা পরীক্ষাতে। এটা কি গালা রাউন্ডের জন্য সেম? হ্যাঁ, সব পরীক্ষার জন্য সেম। ওকে, থ্যাংক ইউ স্যার। আরাফাত স্টে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার আমি আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করছি, তো এখন আমার করণীয় কি? আপনারা যে বিষয়ে আলোচনা করছেন আমি কিছুই বুঝিনি। পরে রেকর্ডিংটা শুনে নিবে, রেকর্ডিংটা দেখে নিবে, ঠিক আছে? এটা কোথায়? ড্যাশবোর্ডে গেলে সব পাবে, ড্যাশবোর্ডে আগে যেতে হবে তোমাকে। স্যার আমি তো ক্লাসটা মিস করছি, এখানে ড্যাশবোর্ড। তোমার অ্যাম্বাসেডর বা ইসের হেল্প নিবা, ঠিক আছে? স্কুলের অ্যাম্বাসিডরের কাছে। হ্যাঁ, মহসিন জামান আপনার প্রশ্নটি করুন। স্যার সার্টিফিকেটটা কিভাবে পাবো? অনলাইনেই পাবেন, পরীক্ষা শেষ হবে বা কোর্স শেষ হবে তারপরে। হ্যাঁ ঠিক আছে স্যার। আপনার ড্যাশবোর্ডেই পাবেন। ইসরাত জাহান আপনার প্রশ্নটি। জি বলুন। তো সার্ভার সমস্যার জন্য এড হতে পারি না, আমার মেয়েকে তো অ্যাবসেন্ট দেখাচ্ছেন। আরেকজনকে বলেছি অ্যাবসেন্ট দেখালে কোনো অসুবিধা নেই, ক্লাসগুলো ঠিক মতো করবেন, মনোযোগ দিয়ে করবেন। অ্যাবসেন্ট নিয়ে এখানে এটা স্কুল না, হ্যাঁ স্কুলে অ্যাবসেন্ট হলে অনেক ইস্যু আসে, এখানে অ্যাবসেন্ট হলে কোনো ইস্যু নেই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা মোটামুটি আর কি? আচ্ছা পূর্ণতা কি আছেন? আচ্ছা আর কারো প্রশ্ন দেখতে পাচ্ছি না আমি এই মুহূর্তে। আচ্ছা একজন মাহফুজুর রহমান আপনি হ্যান্ড রেজ করেছেন, বলুন। স্যার অ্যাম্বাসেডর আর সাধারণ শিক্ষার্থীদের জন্য কি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে? হ্যাঁ তোমাদের প্রত্যেকের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ওকে, সবার প্রশ্নই শেষ, আর কেউ কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা আজকে শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকালকে তোমাদের আবার ক্লাস আছে, আস্তে আস্তে সবগুলো শিখবে, জানবে, বুঝবে, কোনো অসুবিধা নেই। একদিনে সব কনফিউশন ক্লিয়ার হবে না। আগামীকালকে ক্লাস আছে, আগামীকালকে ক্লাসে আবার ঠিক সময় মতো জয়েন করবে। তোমাদের ক্লাস কয়টা থেকে? তোমাদের ক্লাস কয়টা থেকে? রাত 8টা থেকে 9টা। 8টা থেকে 9টা। তো
তো আগামীকালকে ঠিক 8টার আগে জয়েন করে যাবে, 8টা থেকে 9টা ক্লাস করবে। আবার যদি কোনো কনফিউশন থাকে আমরা আবারও কালকে আবার তোমাদের কাছ থেকে শুনবো এবং বোঝার চেষ্টা করবো। আর তোমাদের এর মধ্যে যেটা বলবো, প্রত্যেকে লগ ইন করার চেষ্টা করো, লগ ইন করে তোমাদের ড্যাশবোর্ড অ্যাক্সেস করবে। আমরা আজকে এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ। শুভরাত্রি সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।